গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আর ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে আমার স্ট্যান্ডটা মানে ইউজ করা হয়নি কেনা থেকেই, আর খুব নোংরা পড়েছে, আর খাপটা ফেলে দেওয়া হয়েছে, আর সানসেটে পড়েছিল। আর আমি মুছতে যেয়ে ছাড়িয়ে ফেলেছি। তারপরে তোমাদের দাদাভাই এসে তো পুরোটাই ছাড়িয়ে ফেলেছে। ওটা তো গেলই আমার, মানে নতুন থেকে ইউজ করা হয়নি, তারপরে ইউজ করতে শুরু করব না আবার ভেঙে গেল। আমি বড় স্ট্যান্ড ইউজ করি। যাই হোক, এখানে তো আমার তো ভেঙেই গেছে, সেটাকে নিয়ে তো আর ভেবে লাভ নেই। এবার তো আমাকে খাওয়া তো শুরু করতে হবে সকালে। আর সকালে আমি উঠে কাজু কিশমিশ ভেজানো খাই। আর আগের দিন ভেজানো হয়নি বলেই এখন আমি গোটা, মানে ভেজানো নয়, এমনি শুকনো জিনিসটা খাবো। কারণ আমি ভেজানোটা হলে ভালো লাগে, আর শুকনোটা হলে না খেতে পারি না, শক্ত শক্ত লাগে। তবু আমাকে খেতে হবে, প্রতিদিনের রুটিনটা আমাকে তো মানতেই হবে। চলো খেয়ে নিই। দেখো এই যে শুকনো, আর এগুলো খেয়ে নিই। খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করা যাক। আর এখানে দেখো আমি প্রেসার কুকারে ওখানে আলু সেদ্ধ বসিয়েছি। আর লঙ্কা তেলটা খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই কী ব্যাপার, প্রতিদিন না তরকারি রান্না করে দিয়ে যায় আমাকে, আর সেই তরকারি দিয়ে মুড়ি খেতে হয়। আমার না তরকারি ভালো লাগে না, একটু লঙ্কা তেল আলু সেদ্ধ মাখিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর আলু তো তোমাদের দাদাভাই খাবে না, সেই জন্য ভাবলাম তোমাদের দাদাভাইকে একটু বেগুনি বানিয়ে দিই। আর ওই জন্য আমি ওই যে টিনটা দেখতে পাচ্ছ না, ওই টিনটার মধ্যে আমি মাসকাবারি বাজার রাখি। একটু মপর বার করে দিই ধনে পাতার, আর একটু বেসন দিয়ে তোমাদের দাদাভাইকে বেগুনি করে দেবো। আর এখানে কাজু কিশমিশ খাওয়ার পরেও আমার এখনও মুখ চলছে, বিস্কুট খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খাওয়া শেষে বলি তারপর যে বেগুনটা করে দেবো। আর বেগুনটা কাটতে যেয়ে না, ছুরিতে কাটছিলাম তো, আর ছুরিতে কাটতে কাটতে না ভালো করে কাটা হয় না। আর বেগুনের সাইজটা কী হচ্ছে, কী করা যায় জানেন, ওটা না বেশ বটিতেই কাটা ভালো, কারণ ছুরিতে কাটতে না, তোমাদের দাদাভাই কাটতে পারে। আর আমি সবজিটা পুরোটাই ছুরিতে কেটে ফেলি। এই দেখতে পেলে আমার বেগুনটা কেমনভাবে কাটা হয়ে গেল। আর এখানে বেগুনি করা হয়ে যেতেই তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে চুল এলোমেলো হয়ে আছে কালকে, কারণ বাঁধা হয়নি চুলটা। আর চুলটা না বাঁধার কারণে এতটাই জোট পাকিয়ে গেছে, তার কারণ আগের দিন তো শ্যাম্পু করেছিল নিজে নিজেই, ও একলা একলা শ্যাম্পু করেছিল। আর এখন ওকে আমি সত্যি কথা বলতে ওর যত্নই নিতে পারি না, নিজের যত্নই আমি নিতে পারছি না। আর মেয়ের যত্ন ওর বাবা যতটুকু করে সকালে যা করে দিয়ে যায় সেটুকুই। তারপরে আমি একটু বকাঝকা করি যে মা করে নে, আমি তো পারছি না, তুই করে নে। বলার পর তো মানে 5 বছরের বাচ্চা কত কী করবে। আর যাই হোক, চুলটা আর বেঁধে দিচ্ছি। চুলটা খুব বড় হয়ে গেছে, কারণ ওর চুলটা না বাঁধলেও ঝামড়ির মতো হয়ে থাকবে। আর তার একটু ভালো লাগছিলো চুলটা বেঁধে দেওয়ার পর, একটু আদর করে দিয়েছি। আর এখানে দুপুরের খাবার নিয়ে আমি বসে পড়েছি আবার। দুপুরের খাবারের মেনুতে ছিল আমার ঢ্যাঁড়সের তরকারি আর শঙ্কর মাছ রেসিপি করেছিলাম আজকে, আর শাক ভাজা, লেবু, এটুকু দিয়ে আজকে আমার খাবার শুরু হয়েছে দুপুরে একটু শাক, লেবু আর ঢ্যাঁড়সের তরকারি আর শঙ্কর মাছের তরকারি দিয়েই শঙ্কর মাছ দিয়েই আজকে খাবো। চলো ভিডিওটা এতটুকুই শেয়ার করলাম, ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আর একটা লাইক, তোমাদের বললাম না, একটা লাইক আমাকে অনেকটা ভিডিও বানাতে সাহায্য করবে। এই অবস্থায় আমি প্রেগনেন্সির মানে সারাদিন যে কী খাওয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভালো লাগলে একটু লাইক করে দিও। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।